আপনার আমার নবী যখন আপনার খুতবা দিচ্ছেন, সাহাবী রাসূল উঠে দাঁড়ালেন, হুজুর মাল ধ্বংস হয়ে যাচ্ছে, বাচ্চা ক্ষুধার্ত হয়ে গেছে, হুজুর একটু দোয়া করুন। ওয়াজা হলো, কারণ হলো মদিনা মনোয়ারায় পানি বর্ষণ হয় না বলে মাল ধ্বংস, বাচ্চা ক্ষুধার্ত, সব পিপাসিত, মানুষ হাহাকার মেচে গেছে। হুজুর আপনি একটু দোয়া করুন আমাদের জন্য। মসজিদ নববীতে সাহাবী রাসূলগণ আমার নবী পাকের কথা শুনতেছেন, কিন্তু একজন সাহাবী রাসূলের আকীদা, আমাদের নবী এমন পাওয়ারওয়ালা নবী, উনি যদি দোয়া করেন মদিনায় পানি হবে। এই জন্য তো বলছেন। আচ্ছা, মদিনায় পানি হয় না, আল্লাহ দেখেন না? পানি দিচ্ছেন না কেন? কেন দিচ্ছেন না? আব্বাজি আমার সোনামানিকের, চলুন এগিয়ে চলুন। বুখারী ও মিশকাত শরীফের 536 পৃষ্ঠার হাদিস, সাহাবী রাসূলগণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে রয়েছেন। নবী আমার কথা বলেননি, আমার কাছে চাচ্ছ কেন? আল্লাহকে বলো, আমাকে বলো না। তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ, ঠিক কি না? নবী মানুষ নাকি? কথা কন না কেন? আমিও মানুষ, তোমরাও মানুষ, আমাকে বলো না, তোমরা আল্লাহ পাকের কাছে বলো। কিন্তু না বাবা, সাহাবী রাসূলের আকীদা হলো ইনি রাহমাতাল লিল আলামিন, ইনি হাবিবে কিবরিয়া, কौन देता है देने का मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सरकार ने फरमाया है के দেয় দেওয়ার মতো যোগ্যতা দরকার, যার যোগ্যতা নাই সে দেবে না। একটি এমএলএ যা দিতে পারে, তুমি আম পাবলিক ব্যবসায়িক তার কাছে কি সেই জিনিস পাবা? যার যেমন পাওয়ার তার কাছে সেরকমই, তাকে তেমনই বলো। তুমি সবকে এক পাল্লায় ওজন করবা কেন? আর সবকে যারা এক পাল্লায় ওজন করে, আসলে ওর ব্রেনে উই পোকা লেগেছে। কি পোকা? কি পোকা? উই পোকা বাসা বেঁধেছে। ও মুসলমান ঠিক আছে, কিন্তু উই পোকা আস্তে 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 খায়। নইলে কি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এতদিন কি মৃত্যুর পরও দাঁড়িয়ে থাকতে পারে? বলে মরার পরে শেষ। এ পাগল, দেখো নবী দাঁড়িয়ে আছেন, মসজিদ তৈরি হয়, কোরআন বলে মরলে শেষ হয় না, আর ও বলে মরলেই শেষ। সবকে এক পাল্লায় করে না। যারা পশুর জীবন অবলম্বন করে মরেছে ও আসলেই শেষ, কিন্তু যে জীবদ্দশাতেই আল্লাহ ওয়ালা হয়েছে ওই ব্যক্তি অমর। তারপরও বলা হচ্ছে সহিহ হাদিসে, কাফের হোক আর মুমিন হোক, যেই মারা যায় তাকে যখন খাটিয়াতে তোলা হয় তখন সে আওয়াজ দেয়, সে কথা বলার, মরার পরও কথা বলতে পারে। সহিহ হাদিসে বলছে হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। সহিহ ये বেটা বলে মরল তো শেষ, আর হাদিসে আমার নবী বলছেন মরার পরও কথা বলার ক্ষমতা রাখে। আমিনউদ্দিনকে মানবেন কেন? রাহমাতাল লিল আলামিনকে মানুন। কে বুঝিয়েছে আপনার? হাদিস শরীফ খুলুন, সেই হাদিসের মধ্যে লেখা, সে যদি মুমিন হয় তাও কথা বলে, সে যদি কাফের হয় তাও কথা বলে। কি কথা বলে? আমাকে নিয়ে চলো, জলদি করে বন্ধুর কাছে যাব, এতদিন আছি আমি তার, আমার মনে বড় জ্বালা, বন্ধুর সঙ্গে নিয়ে চলো জলদি করে। কারণ যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত দরকার ছিল, ওই নবী কবরে গেলেই দেখা পাবো।
হাদিসটি সহিহ। যদি কোন মায়ের পুত থাকো হাদিসটি জাল বানাতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। 1 লক্ষ টাকা পুরস্কার। বাবারে আমন্ত্রণ জানাই, গ্রহণ করো। আর যদি না তুমি বাবা গ্রহণ করো, অন্তত তুমি বদনাম করা বন্ধ করো। কাফের হলেও কথা বলে, মুমিন হলেও কথা বলে। কাফেরেরা কি বলে? তারা বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বিবি ফেলে যাব না, বাচ্চা ফেলে যাব না, আশা করে ঘর বানিয়েছি, ঘর ফেলে যাব না। এটা হলো কাফেরের কথা। মানুষ হওয়ার পরও মানুষের মতো চলিনি, হুঁশ হারার মতো চলার পরও সেই ব্যক্তি যদি কথা বলে, ওই কথার আওয়াজটাও মানুষ আর জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি জীবরা শুনতে পায়। যুবকরে তুমি বলো মরার পরে শেষ। আল্লাহর হাবিব বলছেন মরার পরও কথা বলে। আমরা রাসূলুল্লাহর কথা মানি, কোন দুনিয়ার মোল্লার কথা মানি না। है कोई माए का लाल मुकाबिला करे इस हदीस को लेकर? मुस्तफा ने फरमाया है, बोलने की ताकत रब ने दी है, और ज़ालिम ने कहा मरने के बाद खत्म, कुछ नहीं है। अब्बा তাহলে আমরা ভালোবাসি নবী পাককে, আর বেশি প্রাধান্য দেই আমার রাসূলুল্লাহর কথাকে। জোরে বলেন। তাহলে আমিনউদ্দিনের কথা মানা যাবে না, রাহমাতুল লিল আলামিনের কথা মানতে হবে। জোরে কোন সরওয়ার कहूं के मालिको मौला कहूं तुझे, सरवर कहूं के मालिको मौला कहूं तुझे, सरवर कहूं के मालिको मौला कहूं तुझे, सरवर कहूं के मालिको मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूं तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूं तुझे। लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का, खालिक का बंदा खल्क का आका कहूं तुझे, सरवर कहूं के मालिको। अल्लाहुम्मा व अला आली सय्यिदिना। কারো কাছে চাওয়া শিরক, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া কি 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 শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক। জলসার জন্য ভাই 2000 টাকা দিতে হবে, পারবো না 500 নিয়ে যাও। শিরক হয়নি। মসজিদের জন্য 5 জন ব্যক্তি 5000 করে দিতে হবে, চাইনি। চেয়েছি খলি বলিছি দাও, চাইনি। শিরক হয়নি। মাদ্রাসার জন্য বলেছি 10 জন ব্যক্তি 1000 করে দাও, বাবা শিরক হয়নি, তার মানে চাইনি, শুধু বলেছি দাও, চাইনি। তো চেলে লজ্জা লাগবে, শিরক হবে, তাই চাইনি, শুধু বলেছি দাও।
কবরস্থানের জন্য বলেছি 20 জন ব্যক্তি পাশা করে দাও। বাবা আমার চাইনি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে চাইনি। দাও 10 জন। হাগো, আমরা কি মসজিদের জন্য কারো কাছে চাই? কথা বলেন না কেন? আপনারা কি চেয়েছেন আপনাদের এত সুন্দর মসজিদ হয়েছে? না চেয়ে না চেয়ে মানুষের কাছে হাত পেতে আল্লাহর দয়া হয়েছে বলেই মানুষ দিয়েছে, কিন্তু চেয়ে দিয়েছে না না চেয়ে দিয়েছে? এই কথা বলেন না কেন? হ্যাঁ জোরে বলেন, চেয়ে দিয়ে চেয়েছেন তাই দিয়েছেন, না চেয়ে সবাই বলেছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, তাই মসজিদ হয়েছে? কোনটা? কথা বলেন না কেন? চাওয়ার পরেই পাওয়া, ঠিক না বেঠিক? আমি কি ভুল বলতেছি? কিন্তু এর মধ্যে আমাদের একটা জায়গায় ঈমান, এইটাই তো বুঝায় না বলি তো গন্ডগোল। আমাদের কাছে চাওয়া, মসজিদের জন্য চাওয়া, মক্তবের জন্য চাওয়া, মাদ্রাসার জন্য চাওয়া, কবরস্থানের জন্য চাওয়া, ঈদগাহের জন্য চাওয়া, অন্য সুবিধা অসুবিধা আপাত বিপদে চাওয়া, একজন বড় রোগে পড়েছে গ্রামবাসীর কাছে সাহায্যের জন্য চাদর নিয়ে চাওয়া, ঠিক না? জালসা দেব তার জন্য চাওয়া, ঈদে মিলাদুন নবী করব তার জন্য চাওয়া। কি গো, এই চাওয়ার মধ্যে একটা জিনিস আছে, আমরা আল্লাহকে, আল্লাহ পাকের কাছে আল্লাহ পাককে যেমন ক্ষমতার অধিকারী মনে করি, আল্লাহর সৃষ্টি জীবকে তেমন মনে করি না। আল্লাহ আলাদা, আল্লাহর দেওয়া ক্ষমতায় এই সব ব্যক্তিগণের কাছে কিছু মাল আছে, তাই চেয়েছি বাবা একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও, মসজিদটা সুন্দর করে বানাতে পারি, একটা পাখা দাও, একটি আপনার কিনা কুলার পাখা দাও, একটি লাইট দাও। চেয়েছি কেন? আল্লাহ ভেবে চাইনি, আল্লাহর বান্দা বলে চেয়েছি, ঠিক কিনা? যদি আল্লাহ ভেবে চাইতাম অবশ্যই আয়াত সঠিক, তবে আমরা আল্লাহর মতো কাউকে ভাবি না। আর যারা সব আল্লাহ ভাবে, এমন কোন লস্কর পাড়ার মাটিতে মানুষ আছে? আমি ডাঙ্কা বাজিয়ে কথা বলি, আল্লাহকে ধরে দেখাও, আল্লাহকে ছুঁয়ে দেখাও। যখন ধরাই যায় না, ছোঁয়াই যায় না, শিরকের প্রশ্নই ওঠে না। যারে ধরা যায় সে আল্লাহ নয়। আমরা যার কাছে চেয়েছি তাকে আল্লাহর বান্দা হিসাবে চেয়েছি, আল্লাহর বান্দি হিসাবে চেয়েছি। যিনি আল্লাহ, তিনি অসীম ক্ষমতার মালিক, তামাম পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। তিনি খান না, পৃথিবীকে খাওয়ান। তিনি ঘুমান না, পৃথিবীকে ঘুম দেন। তিনি নামাজ পড়েন না, পৃথিবীকে মানুষকে নামাজ পড়তে হুকুম দেন। জোরে বলে, সব একরকম ভাবলে তো হবে না বাবা। ফতোয়া যদি শিরকের দিতে হয় তো সাহাবায়ে কেরামদের প্রতি দেন। বুখারী ও মিশকাত শরীফের হাদিস 536 পৃষ্ঠার, নবী পাকের কাছে চাচ্ছেন হুজুর একটু দোয়া করেন। আমরাও গিয়ে বলি আজমির শরীফে যাই, হুজুর একটু দোয়া করেন। ইমাম সাহেবকে বলি হুজুর একটু দোয়া করেন, বিটি আমার অসুস্থ, বাচ্চা অসুস্থ, হুজুর আমি এই ব্যবসায় নেমেছি একটু দোয়া করেন। বলি না? এই কথা বলেন না কেন? আমরা কি আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহর মতো ভেবে বলি না আল্লাহর বান্দা হিসেবে বলি? কথা বলেন না কেন? আল্লাহর বান্দা হিসাবে তাহলে চাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ আছে, কিন্তু আল্লাহ ভেবে চাওয়া হারাম। যদি কেউ আল্লাহ ভাবে ও কাফের, ওই ব্যক্তির পিছনে ইক্তেদা করাও জায়েজ না। আর ঠিক কি না? তাহলে আমরা তো আকীদায় ঠিক আছে না ভুল আছে? আরো একটু চিন্তা ভাবনা করুন, ভুল না ঠিক? যদি চাওয়া না যেত তাহলে তো মসজিদও হইতো না, মাদ্রাসাও হতো না। চাওয়া যায় আল্লাহ ভেবে নয়, আল্লাহর
বান্দি হিসাবে চাওয়া যাবে, মেম্বারকে মেম্বার হিসাবে চাওয়া যাবে, প্রধানকে প্রধান হিসাবে চাওয়া যাবে, এমএলএ এমপি কে এমএলএ এমপি বলে যাওয়া যাবে, কিন্তু আল্লাহর মতো ভাবা যাবে। কারণ আল্লাহ অসীম, তাকে কেউ দেখিনি, কেউ দেখতে পাইনি, আমাদের নবী ছাড়া আর কেউ আল্লাহকে দেখেননি। কথা বোঝা যাচ্ছে? আমার কথা কিন্তু অনেকে ভালো লাগবে না, কিন্তু দলিল পারো তো কাটো, ফতোয়া দেও তো আমিনুদ্দিনের কেন? তাহলে আমরা স্পষ্টবাদী, পরিষ্কার ভাবে আমাদের রবের মতো আর রব নাই। যাদের রব ভগবানের মতো, যাদের রব ঈশ্বরের মতো, যাদের রব গডের মতো, তারা বলবে যে হ্যাঁ চাওয়া যাবে। আর আমরা বলি যে না, আমাদের আল্লাহ যেমন, আল্লাহর মতো কাউকে ভেব না, তাহলে চাওয়া অসুবিধা হবে না। ঠিক কিনা? আল্লাহ তো ভগবান নয়, কারো রাগ হবে। আমার কথা অনেক অমুসলিম ভাইরাও, দিদিরা, দাদারাও শুনতে পারেন, রাগ হবে, কিন্তু রাগ হওয়ার কোনো জায়গা নাই। আমাদের কোরআন মাজিদের দলিল আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ এক, আল্লাহর তারা আল্লাহ ওয়ালা হয়, তারা আল্লাহ নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আর যে মুখাপেক্ষী হয় সে আল্লাহ হয়। ভালো করে বুঝতে হবে, যে মুখাপেক্ষী হয়, আল্লাহ নিজেই বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আর যে মুখাপেক্ষী হয় সে আল্লাহ নয়। স্পষ্ট দলিল কোরআনে, নাকি? যদি বলেন কেন ভগবানের স্ত্রী পাওয়া যায় ভগবতী, ঈশ্বরের স্ত্রী পাওয়া যায় ঈশ্বরী, গডের স্ত্রীলিঙ্গ পাওয়া যায় গডিস, আমার আল্লাহ আল্লাহই, আল্লাহ স্ত্রী থেকে পাক, পুত্র থেকে পাক, খাওয়া থেকে পাক, শোয়া থেকে পাক, ঘুম থেকে পাক, নামাজ থেকে পাক, রোজা থেকে পাক, হজ থেকে পাক। কিন্তু দরুদ আমার আল্লাহ পড়ে, ফেরেশতারাও পড়ে, দরুদ পড়ে তারা, বেশি মোহাব্বত করে যারা। ইবাদত, নামাজ ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, কালেমা ইবাদত, দরুদ মোহাব্বত। তোমার তো রাগ হয় কেন? তাহলে দরুদ আল্লাহ পড়েন মোহাব্বতে, কার প্রতি? আমাদের নবীর প্রতি। জোরে বলুন। যে আল্লাহ নামাজ পড়েন না, যে আল্লাহ রোজা রাখেন না, যে আল্লাহ যাকাত দেন না, যে আল্লাহ হজ করেন না, যে আল্লাহ খান না, যার স্ত্রী পুত্র, হাত পা চোখ কান কিছু সব থেকে পবিত্র, তিনি একটাই কাজ করে মোহাব্বতে। আল্লাহ যখন দরুদ পড়ে, আমরা আল্লাহওয়ালা নবীওয়ালা আমরাও দরুদ পড়ি। তোমার ভালো না লাগে পড়তে হবে না, কারণ তুমি যেই বলেছো পড়বো না, আমরা এক কথায় বুঝে লিয়েছি তোমার মোহাব্বত নাই। কারণ দরুদ তারাই পড়ে মোহাব্বত করে যারা। ঠিক কিনা? রাগ করলে হবে না। আসুন গিয়ে সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী রাসূলের আরজি জানিয়েছেন। যখন আমার নবী পাক হাতখানা তুলে দিয়েছেন, জোরে বলুন। ख्याल करुन, सरकार लिखतेছেন, इजाबत ने झुककर गले से लगाया, बड़ी नाज से जब दुआए मोहम्मद, इजाबत का सेहरा इनायत का जोड़ा, दुल्हन बन के निकली दुआए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जरी बोलुन सुबहानाल्लाह। अपना नबी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাচ্ছেন। মিশকাত শরীফ 570 পৃষ্ঠা। আল্লাহর হাবিব বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ওয়াদাআহা হাত্তা তাদাসসাহা ওয়া আমসালুল জিবালু সুম্মা লাম ইয়ানজিলু আন মিনবারি হাত্তা রাআইতুল মুতার ইয়াতাহাদুরু আলা ইহাতিহি। বাবা, আমার হাদিস শরীফের মধ্যে আমার নবী পাক বলেন, তো রব
तो रब का देखें, तो रब कायनात की कसम जिसकी कब्ज़ाए कुदरत में मेरी जान है, আল্লাহ পাক তার কসম করে বলি যার কবজাতে আমার জীবন আছে। হাদিসটি বর্ণনা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন, কে বলছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর কসম করে বলি যার কবজাতে আমি আনাসের জীবন বন্দী করা আছি, আমার আপনার নবী এখনো মেম্বার থেকে নিচে নামেননি, আমার দরুদি নবী এখনো হাতকে নিচে নামাননি। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, পানি ঝরতে লাগলো। জোরে বলো, নবী আমার হাত তোলার সঙ্গে সঙ্গে মিশকাত শরীফ 536 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে সঙ্গে সঙ্গে পানি টপকাতে লেগেছে, টপকনে লাগে, টপকাতে লাগলো। আরো জোরে বলো। এজন্য আমার সরকার লিখছেন লম ইয়াতি নজিরু কাফি নজরিন মিসলে তো না শুধু पैदा जाना लम याति नज़ीरु काफी नज़रिल मिसले तो न शुद पैदा जाना अल बहरु अला আরো বলছে আনা ফি আতাসি ওয়াসাখাকা আয়ে গে সুয়ে পাক আয়ে আপন করম বরসন হারি রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম बरसन हार रिम झिम रिम झिम दो बूंद इधार भी गया जाना लम याती ज़ुरका पानी হচ্ছে এমন পানি টপকাচ্ছে শুক্রবার সারা দিন পানি বন্ধ হয় না, শনিবার পানি, রবিবার পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, আর বন্ধ হয় না পানি। ওগো আমার সোনা মানিকের যে দোয়ায় আমার রাসূলের দোয়ায় পানি এসেছে, আল্লাহ গো আমাদের এই লস্কর পাড়ায়, আল্লাহ আমাদের নিজেদের গ্রামে দু ফোঁটা সেই পানি একটু ছড়িয়ে দাও না কেন, আল্লাহ রহমতের পানি ছড়িয়ে দাও না কেন, যে পানিতে আমার রাসূলের দোয়াতে আপনি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলছেন আমার সরকারে আলা হযরত বরসন হারে রিম ঝিম। আচ্ছা, ওই দুয়ার পানি যদি আমাদের এই লস্কর পাড়া ঝরতো তো লস্কর পাড়া ধন্য হতো না? এই কথা বলেন না কেন? আমার নবী পাকের দুয়াতে আসছে পানি। পানি দিয়েছেন কে? জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ। দোয়া চেয়েছেন কে? আল্লাহ পানি দিচ্ছেন না মদিনায়, রাসূলুল্লাহ দোয়া করেননি তাই। আবার যখন দিলেন তার বন্ধ করছেন না, নবী পানি চেয়েছেন, পানি বন্ধর অর্ডার করেননি তাই। আল্লাহ আমার নবীর খুশিতে খুশি হন। নবী আল্লাহর মতো নয়, তিনি আল্লাহর হাবিব। আল্লাহ বলেন আমার নবী রাজি তো আমি রাজি। জোরে বলুন। আমার কথা রাগ করছেন? একটু কাছে আসুন আর মোহাব্বতে যে কি মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। একটু কাছে আসুন বাবা, আর একটু কাছে ইয়া রাসূল मोहब्बत या रसूलल्लाह पाई जो दिन भी गो अपना दीदार मरोन में तो न
থাকিবে না আমার আসিবেন নবীজি মোদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম আমরা দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া মোবারক আব্বাজি আমার শুক্রবার থেকে নিয়ে মঙ্গলবার পর্যন্ত পানি, বুধবারও পানি বন্ধ হয় না বাবা, বৃহস্পতিবারও পানি বন্ধ হয় না, শুক্রবারও পানি বন্ধ হয় না। সাহাবী রাসূলদের মধ্য থেকে আবার একজন উঠে দাঁড়িয়েছেন দরুদি, আগে পানি ছিল না বলে মাল ধ্বংস হয়েছে, বাচ্চারা পিপাসিত হয়েছে, মানুষ কষ্ট পেয়েছে, এখন পানি হয়নি, দোয়া করুন যেন পানি বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ পানি বন্ধ করে না হাবিব, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তুমি বলেছো পানি দিতে, আমি আল্লাহ দিয়েছি। আবার আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উংলি মোবারক ইশারা করে দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব ইশারা করার সঙ্গে সঙ্গে উংলি মোবারক যত দূর ঘুরিয়েছেন পানি বন্ধ হয়ে যায়। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है ऊंचों से ऊंचा हमारा नबी। जोरे কাদের নবী? আব্বাজি আমার সোনা মানিকের, শুধু তাই নয় বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। তাই তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি জানান, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি, ইত্তেবা করবে আপনার। জোরে করে অপর জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা ঈমানদার বিশ্বাসীগণ আল্লাহর পয়রবি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম পালন করো, নবীর ইত্তেবা করো। আল্লাহর পয়রবি করা যায় না, আল্লাহর হুকুম মানতে হয়, নিষেধ বর্জন করতে হয়, আর পয়রবি রাসূলুল্লাহর করতে হয়। আল্লাহকে দেখাই যাবে না, তার ইত্তেবা করবেন কেমন? সেবা যত্ন কাছে যাবেন কেমন করে? দেখাই তো যায় না, ছোঁয়াই তো যায় না। ছোঁয়া যায় নবীকে। ইবাদত যত আল্লাহর হবে, রাসূলুল্লাহ তত বেশি দিদার নসিব হবে। আমার কথা বোঝা যাচ্ছে? বোঝার চেষ্টা করুন। আমরা সুন্নাতুল জামাতের মানুষ, অনেকে বলে সুন্নি সুন্নি, তো সুন্নি কারা? যারা আলে পাককে মানে তারা সুন্নি, হাসান পাককে মানে তারা সুন্নি, হুসাইন পাককে মানে তারা সুন্নি, মাওলা আলীকে মানে তারা সুন্নি, সিদ্দিককে মানে তারা সুন্নি, ফারুক আজমকে মানে তারা সুন্নি, খাতুনে জান্নাতকে মানে তারা সুন্নি। মাম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা আমার আলে পাককে ভালোবেসেছে, আলে পাককে মহব্বত করেছে, তারপরে তাতেই তারা ইন্তেকাল করেছে, তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত।
বাবাজি, তাহলে আল কারা বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে পাক হযরতে আপনার জাইনুল আবেদিন থেকে নিয়ে হযরতে মুসা কাজিম, হযরতে জাফর সাদিক, ইমাম বাকর, আব্বাসি আমার ইবনে হাসান আসকারি, এমনি করে নিয়ে গাউসে পাক আওলাদে হুসাইন, খাজা গরিব নওয়াজ আওলাদে হুসাইন, সরকারে আলা হযরত আওলাদে হুসাইন, মুজাদ্দিদ আল ফেসানি আওলাদে হুসাইন। এর কোন আওলাদে হুসাইন? আব্বাসি আমার এমনি করে যারা দুনিয়ার বুকে আল্লাহর আউলিয়া বান্দা তারা সব হুসাইন পাকের আওলাদ, তাদের কাছে যাওয়াটাই হলো ইমানদারের কাজ। জোরে বলুন, আমার কথা রাগ করছেন অনেকে? আমি কিন্তু কোরআন ও হাদিসের উপরই এত সময় আলোচনা করছি, আমি কি নিজের বাইরে বাড়তি কথা কিছু বলেছি? ফালতু নিজের সাইড থেকে সব দলিলের উপরে চলছে। আরো একটি দলিল দেব বাবাজি, আমার খাসাইসুল কুবরার মধ্যে থেকে একটি দলিল আপনাদের সম্মুখে উত্থাপন করব। আব্বাসি আমার হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হুজুর আমি আপনার কাছে কোন মুজিজা দেখতে চাই যাতে আমার ঈমানটা যেন আরো মজবুত হয়। আমার আপনার নবী বললেন, কি দেখতে চাও? হুজুর ওই যে বড় একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার কদমে ঝুঁকে যেত, আমি আপনাকে আমার ঈমানটা আরো মজবুত হয়ে যেত। নবী তো জাহাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাও গিয়ে বলো রাসূলুল্লাহ তোমায় ডাক দিয়েছে। বন্ধুরে ওই নব মুসলিম টুকটুক করে বৃক্ষের কাছে যাওয়ার পরে বলছে, আই বৃক্ষ তোকে রাসূলুল্লাহ ডাক দিয়েছে। যুবকেরা আমার গাছটা ডাইনে বামে সামনে পিছনে ঝুঁকেছে, ডালপালাগুলো সব গুটিয়ে নিয়েছে, এক ওয়ান মেরে আমার রাসূলুল্লাহ কদমে ঝুঁকেছে। ফাকালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফাকালাল আরাবি হাসবি হাসবি। জোরে বলো, সঙ্গে গাছটা কদমে ঝুঁকেছে। সাহাবী রাসূল বললেন, হুজুর বাস তারাকনে আরজ কিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই বৃক্ষটা বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক আপনার প্রতি ইয়া রাসূলুল্লাহ। অনেকে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এ যুবকেরা, সহিহ মুসলিম শরীফের হাদিস, বাবুল হিজরাত, বাবুল হিজরাত, মক্কা থেকে মদিনায় হিজরত করা বাবের মধ্যে সাহাবী রাসূলেরা আমার নবীজিকে ইয়া বলে সম্বোধন করেছে। যুবকেরা আমার, বাবুল হিজরাত সহিহ হাদিসের মধ্যে আছে, আমার নবী পাক যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা মুনওয়ারায় রওনা দিলেন, বাবাজি আমার ছোট বাচ্চাগুলো, বাবা আপনার কিনা গোলাম ও পুরুষগণেরা রাস্তার উপরে, মহিলাগণ আপনার ঘরের ছাদে, কেউ বা ঘরের দরজায়, কেউ বা জানালার কাছে একটা স্লোগান দিয়েছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মদিনার সাহাবায়ে কেরামদের সুন্নাত। পারো তো হাদিসটি কাটো, কাটো। বাবুল হিজরাত সহিহ মুসলিম। সহিহ হাদিসে সাহাবী রাসূলগণ আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন। যদি শিরক হতো আমার নবী তো মানা করতেন, ঠিক কি না? ও বলছেন নেই, আমি বলছি বাবা আছে, যদি না থাকে আমি আপনাকে দেখাবো, ওয়েলকাম। যদি আপনি জানার নিয়তে আসেন, আর যদি মনে করেন না আমি ওস্তাদ হিসাবে যাব, আপনার প্রয়োজন নাই। শিক্ষার জন্য আসেন, দরকার। শিখে যদি মানার চিন্তা ভাবনা থাকে, যে যদি থাকে মানবো, না থাকে মানতে হবে না। যদি থাকে তাহলে আমরা ডাকলাম। বলছেন নামাজে আমরা ইয়া, আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই আইয়ুহান নবিয়্যুটা গ্রামারের কায়দা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া নবী আল্লাহ, এই গ্রামারটাই তো বুঝায় না। যুবক, তাহলে বোঝা যায় আমরা কিয়ামের একটা কলির মধ্যে আমরা বলি, কি বলি? কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে দেই না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী, বলি না? এই বলি কি না? আরো একটু আপনাদের ব্রেনে ঢোকানোর চেষ্টা করি। আমার রাসূলুল্লাহ চারজন সাহাবী শ্রেষ্ঠ, দুইজন শ্বশুর আর দুইজন জামাই, দুইজন শ্বশুর দুইজন জামাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর, উসমান জামাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই, দুইজন জামাই দুইজন শ্বশুর। জিন্দেগিতে শ্বশুর আব্বা কখনো বলেননি এই মুহাম্মদ, সব সময় বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সমস্ত সাহাবী রাসূলরা বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আজ আমরা কোথায় পেলাম? যা সিদ্দিক আকবর বলেছেন আপনি তাই বলুন, যা সাহাবায়ে কেরাম বলেছেন আপনি তাই বলুন। জামাই বলে ডাকেননি, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছেন। বাবাজি আমার আল্লাহ আমাদের নবীকে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ যখন আমার রাসূলুল্লাহকে আদব করে ডেকেছেন, আমরা তাই ডাকি। বাবাজি আমার, ডাকা সাহাবায়ে কেরামদের সুন্নাত। বাবুল হিজরাতে মক্কা থেকে মদিনায় হিজরত করাকালীন আমার রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন, তাও জুলুস সহকারে। জোরে বলুন। আমার কথা কি বোঝা যাচ্ছে? রাগ করছেন? আব্বাসি আমার, ওই এরাবি ব্যক্তিটা বললেন হাসবি হাসবি, যথেষ্ট যথেষ্ট। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই গাছটাকে বললেন ইরজি, তুমি আবার চলে যাও। গাছটা আবার উড়াল মেরে নিজের জায়গায় গেল, যেখানে ছিল বসে ওইখানে নিজের শিকড় দিয়ে দিল। ও সোনা মানিকেরা, বৃক্ষ তৈরি করেছেন আমার আল্লাহ, কিন্তু এই বৃক্ষকে হুকুম করেছেন সাহাবী রাসূল। আমার নবী পাকের আপনার কিনা জবান মোবারক থেকে বার হয়েছে, যাও সাহাবী রাসূল গাছটাকে ডাক দাও। যেই না ডাক দিয়েছে, নবী পাক ডাক দিয়েছেন, এই কথাটা শুনিয়ে দাও। ও সোনা মানিকেরা, যুবকেরা, গাছ ওয়াল মেরে চলে এসেছে। গাছ নবীজিকে ছেড়ে, তাই বলি আমাদের বাবাজি আমার মনে করবো আমাদের বাড়ির গাছ না বাবা, দাও এখন আপনি চলে যান আরব দেশে, দেখতে পাবেন সাহাবী গাছ রয়েছে। আমার আপনার নবী যে বৃক্ষের নিচে বসেছিল বাবা, ওই বৃক্ষের নিচে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ বসেছেন। ওই গাছটাকে সাহাবী গাছ বলা হয়। আমার রাসূল যেই গাছের নিচে গেছেন, গাছ তার সমস্ত ডালপালাগুলো এক জায়গায় করে আমার আপনার নবীর প্রতি ছায়া প্রদান, हमसे मोहब्बत करता है नबी दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम बोले, ओ আবু বকর, ও ওমর, উসমান, আপনারা শুনেন, এই পাহাড়টা হিলতেছে কেন জানো? এই উহুদ পাহাড়টা আমি নবীকে ভালোবাসে। বাবারে, উহুদ পাহাড় ভালোবাসলো, আর এই মানুষ এই নবীজিকে ভালোবাসলো না। আপনারা
আমার নবী কি বলছেন দেখুন, इसकी मोहब्बत करते हैं बहरहाल जब पहाड़ ने खुशी में जश्न की, যখন ওই পাহাড়টা আনন্দে আপনার কিনা দুলতেছে, जश्न की आनंद प्रकाश করলো, तो सुल्तान दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने कदम मुबारक से पहाड़ को टक्कर लगाई। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে নিজের কদম মোবারক দিয়ে পাহাড়টাকে আপনার টক্কর দিলেন। আর কি বললেন, ফাকালা উসবুত উহুদ ফামা আলাইকা ইল্লা নবী ও সিদ্দিকুন আও শাহীদান। জোরে বলুন মারহাবা। আমার আপনার নবী বলেন, এই পাহাড় ফরমায়া আয় উহুদ ठहर जाओ, ऐ उहुद तुई रुके जाओ, एमनी करे दुलिस ना, क्या तुझे मालूम नहीं ए पहाड़ तुई की जानिस ना, तुझ पर एक नबी और एक सिद्दीक और दो शहीद है। ऐ उहुद पहाड़, আমার নবী পাক যখন পাহাড়ের উপরে চেপেছে, পাহাড়টা দুলতে লেগেছে বাবাজি আমার, এমন দোলা দুলতেছে, মহব্বতে দুলতেছে। আপনার আমার নবী বলেন, আয় আবু বকর ওমর উসমান, আপনারা জানেন এই পাহাড় আমাকে মহব্বত করে, তাই এত মহব্বত করে, এমনি করে দুলতেছে। আমার নবী আঘাত করলেন, রূপ পাহাড় তুই কেন এমন করতেছিস, জানিস না তোর উপরে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ উঠেছে। এ বাবা রে, বুখারী শরীফের হাদিসের মধ্যে প্রমাণ, এখন উসমান জিন নুরাইন শহীদ হননি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হননি। আমার নবী বলেন, পাহাড় উহুদ রুক, তোর উপরে দুইজন শহীদ উঠেছে, একজন সিদ্দিক উঠেছে। তুমি বলছো নবী জানে না, আর হাদিস শরীফ বলছে আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে উসমান জিন নুরাইন যে শহীদ হবে। আমার রাসূলুল্লাহ এত আগে খবর দিয়েছেন, জোরে বলুন। তাহলে উহুদ পাহাড় পর্যন্ত রাসূলুল্লাহকে ভালোবাসে বাবাজি আমার। এই জন্য বলা হয়, এক হিটো ठोकर में उहुद का जलजला ही जाता रहा, रुकती हो कितना वक़ार, अल्लाहु अकबर ऐया। জোরে বলে সরকারে আলা হযরত বলতেছে, দেখুন এক ঠোকারে পাহাড় দোলনা বন্ধ করে দিল, কারণ আমার নবী পাকের কদম মোবারক আর পাওয়ার কত পাথর হে পাহাড় দোলে। আমার রাসূলুল্লাহ ধাক্কা লাগালে পাহাড় দোলনা বন্ধ করে দেয়। সেই নবী আমাদের মতো, আপনি আমি তো একটা পাথর সরাতে পারি না, আর আমার রাসূলুল্লাহ পুরো পাহাড়টাকে দোলনা থেকে এক ধাক্কায় বন্ধ হয়ে গেল। কেন? উহুদ পাহাড় নবী চিনেছে, আমরা চিনি। আমি ভুল বলছি না ঠিক? আব্বাসি আমার সোনামানিকেরা, অনেক কথা আমার রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহ পাক। এজন্য আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অগাধ ক্ষমতার মালিক বানিয়েছে। তাই তো বলা হয়েছে, জামানা দিয়া জোরে বলুন। গজলটা বলতে হবে, সবটাই বলতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কালকে আপনাদের এই বেশি দূরে ছিলাম না, ভাঙড়ে ছিলাম, তো শ্রোতার মধ্যে একটা জোশ ছিল, আর আপনাদের দূর বলতে আমরা শুনি মাশাআল্লাহ, কিন্তু জবাব দেবেন না, হ্যাঁ হ্যাঁ ইয়েস নো কিছু বলবেন না, এরকম ভাবনা কি? একটু জয়িত বিদ্যান্ত নারী তাকবীর, মোহাব্বতে নারী তাকবীর, নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত। রিসালাত বিহীন ওয়াহদানিয়াত পাওয়া যায় না, রিসালাতের মাধ্যমে আল্লাহ চিনেছি, ঠিক কি না? কিন্তু রিসালাত বেলায়াত, রিসালাত বেলায়াত, এই বেলায়াত আউলিয়ায়ে কেরাম, নবী পেতে গেলে বেলায়াত ওয়ালাদের ধরা দরকার। বেলায়াত বিহীন নবুয়াতের সন্ধান পাওয়া সম্ভব না, আর রিসালাত বিহীন ওয়াহদানিয়াতের পরিচয় পাওয়া সম্ভব না।
ওয়াহাদানিয়াত মানে একত্ববাদ, একত্ব, এক হলো আমার আল্লাহ, আর রিসালাত হলো আমার রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় পেতে গেলে রাসূলুল্লাহ দরকার, আর রাসূলুল্লাহর পরিচয় পেতে গেলে নবী ওয়ালাদের দরকার। তারাই হলেন বেলায়াতের তাজ পরে আছেন, আল্লাহর মেহবুব হয়ে আছেন। কেউ বা ফুরফুরায়, কেউ বা আজমিরে, কেউ বা আপনার কলকাতা মানিকতলায়, কেউ বা আপনার বেরিলি সাউদাগেরানের সরজমিনে, কেউ বা পাঞ্জাবের মাটিতে, কেউ বা বাগদাদে। এক কথায় তাম পৃথিবীতে ট্রান্সফরমার লেগেছে, পাওয়ার হাউস মদিনাতে শুয়ে আছে। বুঝে নেন, বুঝে নেন। যদি মনে করেন আলো দরকার, তাহলে ট্রান্সফরমার সঙ্গে লাইন যোগ দাও, আর যদি মনে করো যোগ দেব না, তোমার আলোর কোনো প্রয়োজনই হয় না। সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার। একদোলা সোনা এনে কেউ পরে ঘরে না, ওই তখনই ওই মূল্য আছে যখন সেটা হার হবে, অথবা দুল হবে, অথবা নাকফুল হবে, অথবা কপালে টিকলি হবে। ঠিক কি না? যত সময় টিকলি না হচ্ছে ওর কোনো মূল্য আছে? গলায় দেয়, হাতে দেয়। সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, এসিতে পুড়িয়ে করে পাকা সোনা। তারাই আল্লাহওয়ালা, যারা আল্লাহর ইশকে আপনাকে পুড়িয়ে খাঁটি নবীওয়ালা বানিয়েছে। আপনি বুঝতে ভুল করেছেন। ডাঙ্কা বাজিয়ে কথা বলি, যদি মাইকা লাল হও মোকাবিলা করো। কেন? সব মানুষ এক, কুকুরই যখন এক হচ্ছে না, ঠিক কি না? ও বাবা, ভুল বুঝবেন না আমায়। আমি আপনাকে আল্লাহ, পথ, রাসূলুল্লাহ আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন, জগতে এসে কেঁদেছেন, সারা ৬৩টা বছর আমাদের জন্য কেঁদেছেন। আজও মদিনার মাটিতে আমাদের জন্যই কাঁদছেন। কেন গো, কেন? আমরা ছেলে মেয়ের জন্য কাঁদি, বন্ধু বান্ধবের জন্য কাঁদি, মা বাপের জন্য কাঁদি, আর তিনি আমাদের জন্য কাঁদছেন, আর আমরা তাকেই ভুলে আছি। কি স্বার্থ তার? তার তো জীবনে কোনো পাপ নেই, তিনি তো মাসুম নবী, তারপরও কাঁদছেন। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার নবী পাকের তুলনা জগতে মেলে নাও। তাই তো গজলে বলা হয়েছে, জোরে বলো, মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। জোরে বলুন ভাই, বলো। একটু জোর হবে না? আছে মোটামুটি, ইনশাআল্লাহ তাআলা হবে। কারণ আমাকে অনেকে ইন্টারনেট মানে ইউটিউবের মাধ্যমে দেখেছেন, ডাইরেক্ট হয়তো অনেকের সঙ্গে প্রথম আমার দেখা হচ্ছে। বাবা, আপনার আমার কে দুশ্মন না, বাবা আপনি আমার কলেমার ভাই। সবাই আপনার পায়ে হাত রেখে বলি, আমরা ওই রাসূলুল্লাহকে ভালোবাসবো যাকে আমার আল্লাহ ভালোবাসে। ঠিক কি না? মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। জোরে বলুন, তোমার লালের নাই তুলনা। এই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়। জোরে বলুন ভাই, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়। জান্নাতের হুর গেলে সালাম জানায়। নবী এক ইশারায় গাছ এসে সালাম জানায়। যে হাদিসটি বলছিলাম, গাছ আসলো, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জোনার খানা তৈরি করে।
লস্কর পার বিড়াল নয়, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের বিড়াল। লস্কর পার না আব্বাজি আমার, কতটা মেহমান আসবে বিড়াল বলে দেয়, ততটা খানা তৈরি হয় মেহমানদের। একদিন বিড়াল একবার নাও বলেছে, একজন বাবুর্চি খানা একজন মেহমানের তৈরি করেছে, কিন্তু বাবা আমার মেহমান এসে গেছে 3 জন। কজন এসেছে? কজন এসেছে? রাগ হবে কি হবে না? মান সম্মান সব গেল। একজনের খাওয়ার 3 জনের দিতে হবে, পেট ভরবে কিনা ঠিক নেই। বাবুর্চি আমাদের ঘরের বাবুর্চি নয়, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের বাবুর্চি। যুবকরি ইসলামটাকে তো শেষ করে দিয়েছিল বাবা। প্রতি যুগে 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 ইসলামের দুশমন দুনিয়ায় এসেছে। হে বাবাজিরা আমার, পৃথিবীর জমিনে ইংরেজদের কবল থেকে আব্বা আমার আমাদেরকে বাঁচিয়েছেন যিনি, ঈমানি জোশ দিয়েছেন যিনি, তিনি আশিকে রাসূল সরকারে আলা হযরত। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমি যে কথাটা বলতেছি, তখন ইসলামের ভিতরে নতুন একটা আমদানি করা হলো, নতুন একটি কলেমা তৈরি হলো। আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমার আকবরি ফিতনা বলে ইসলামের ইতিহাস খুলে দেখুন, একটি আপনার কিনা কলেমা তিনে এলাহি বলে নতুন ধর্ম আপনার জারি করেছে, প্রচার করতেছে। তার একটি কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেই জামাতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, সেই জামাতে খাজা মুজাদ্দিদ আল বিসরানি, শেখ আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে আল্লাহ পাকে এই বড় বড় দুশমনদের থেকে আমাদের বাঁচিয়ে নিয়েছে। আপনি যাদের দেওয়া ইসলাম পেলেন, আজ তাদের কি বদনাম করছেন? হ্যাঁ, ভারতের মাটিতে যিনি সর্বপ্রথম ইসলাম হাদিস কোরআন এনেছেন তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার আগে আমিনুদ্দিন তো জন্ম, বাপ দাদারে হয়েছে কিনা ঠিক নাই। আজমিরের মাটিতে যখন 300 রাজার বাস, আল্লাহর হাবিব বললেন, এক খাজা তুমি আমার, আমি তোমার, যাও আজমিরে। জোরে কর। আজমিরের মাটিতে এলেন খাজা, আছে 300 রাজা। কটা রাজা? তাই তো বলা হয়েছে। কি বলেছি জানেন আব্বাজি আমার? মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবস রজনী। মাইনুদ্দিন নাম খানি, আমার সঙ্গে বলুন, মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবস রজনী। মাইনুদ্দিন নাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বংশের অলি তুমি, সানজারেতে এ জন্ম হয়, পৃথ্বীরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয়। লক্ষ লোকে তোমায় দেখে কলে পড়ে তো মাইনুদ্দিন। জোরে কোন সুবহানাল্লাহ। কি রাজা একটি খাজা, হিন্দুলি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল।
তোমার প্রতি সহায় অতি, তোমার প্রতি সহায় অতি, খাজা ওসমান হারুনি মাইনুদ্দিন, জরিগন মাইনুদ্দিন। তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন, জরিগন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা এ ভেবে কত বুঝতে গেলে কামেল পীর ধরা চাই, নইলে ছোট লোটা, নইলে ছোট লোটা হতে এলো আনা সাগরের পানি মাইনুদ্দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে নিয়েছে, এদিকে বাবাজি আমার দিল্লি সরজমিনে বাদশা আকবরী ফিতনা বলে একবার আপনি ইতিহাস খুলে দেখবেন, যখন নিজের দিনে ইলাহি কায়েম করলো খাজা শেখ আহমদ শ্রীহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা আমার অগাধ জিহাদ করেছেন। যুবকেরা সোনামানিকেরা, তিনি যখন আকবর বাদশাকে মানলো না, আকবর বাদশাকে মানলো না, এই যুবকেরা আমার তখন কি হবে? উপায় তো কিছু নাই। বাবা আমার খাজা শেখ আহমদ শ্রীহিন্দিকে বাবা বাদশা আকবর তার দলবলের লোকগুলোকে নিয়ে আমার খাজা হুজুরকে বাবা শেখ আহমদ শ্রীহিন্দিকে বাবা আমার জেলখানায় বন্দী করে দিয়েছে। জেলখানায় যখন বন্দী করে গোয়ালিয়ার জেলখানায় বন্দী করে দেয়, ওই গোয়ালিয়ার জেলখানায় যত আল্লাহর বান্দা উপস্থিত ছিল সবগুলোকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া নেয়। তুমি খোঁজ রাখো না, গোয়ালিয়ার জেলখানা। এখন হঠাৎ বাদশাহ বসে আছে, বাদশাহ আকবর, তো প্রাসাদ কম্পিত হচ্ছে। কিসের জন্য গো? কিসের আওয়াজ? ভক্তরা বলে বাদশাহ জাহাপানা যে ফকিরটাকে জেলের মধ্যে ভরেছেন, ওই ফকিরটা দ্বারা সব কলেমা পড়ে নিয়েছে, সবাই মিলে সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ 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 করার জন্য আজ আপনার প্রাসাদ দুলতেছে। ইমানদারদের আওয়াজ, বুলেটের আওয়াজ, জোরে বলুন। যুবকরে আমার একজন কাবুল দেশে ছিল একজন মুরিদ, নাম তার মোহাব্বত আলী খান। কাবুল দেশ থেকে ফিরে আপনার চলে আসতেছে বাবাজি সেনা সৈন্য নিয়ে দিল্লি বাদশা আকবরের সঙ্গে জিহাদ করার জন্য। এই বাদশা আকবরের ফিতনা থেকে মোহাব্বত আলী খান বাদশা আকবরের সঙ্গে জিহাদ করেছে। বাবা দিল্লির সম্রাট আকবরকে ধ্বংস করে দিয়েছে। বাবা দিল্লিটা তার কবজায় চলে এসেছে। মোহাব্বত আলী খান জেলখানার দরজায় কাছে গিয়েছে, হুজুর কে? আমি আপনার পাগল মোহাব্বত আলী খান। হুজুর আপনি গদি খালি, গদি দখল করুন। আমিনুদ্দিন হলে ছুটে যেত, সিংহাসনের দরকার, ঠিক না? আমিনুদ্দিন হলে ছুটে যেত, দিল্লির সিংহাসন পাবো মানে আমার হুকুম চলবে, বসে থাকবে, ভাল লাগে। হয় না ধর্ম, আমার হুজুর বলছেন, হয় না ধর্ম কলকশালে কামেল পীরের ধ্যান ছাড়া ওরে যায় না হিংসা দিয়ে হিংসুকের মত ওরে যায় না জয় করা। ধর্ম কোন কলকৌশলে হয় না, ধর্ম হয় আল্লাহ ওয়ালাদের ধ্যানে। যদি কোন সুবহানাল্লাহ। আব্বাসি আমার হুজুর আপনি গদি দখল করুন। হুজুর বলেন বাবা আমি তো তোমায় বলিনি আমি দিল্লির গদি চাই না, আমি রাসূলুল্লাহর ভালোবাসা চাই। বন্ধুরে
সোনা মানিকের সময় এসেছে বাদশা আকবরের ফিতনা থেকে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মেহনত, ওনার প্রধান খলিফা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মেহনত, পৃথিবীর মানুষকে মুসলমানকে আল্লাহ হেফাজত করে নিয়েছেন। জোরে বলুন ও বাবাজি আমার। ওই খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ দরবারের বাবরচি সঙ্গে সঙ্গে রেগে যায়, মনটা খারাপ হয়ে যায়। বিয়াল রে, তুই আজকে একবার বললি মেহমান কেন তিনটি এলো? লাঠি লাঠি নিয়েছে মারতে যাবে। এটা আমিনুদ্দিনদের বাড়ি যে বুয়াল থাকে সে বুয়াল না, যে ভাত মাছ যদি রান্না করে রেখে যাও তো কি খেয়ে আসবে। সামান্য আপনার বাড়িতে যদি আপনি কুকুর পোষেন, বুয়াল পোষেন, তা আপনি যদি তা শুয়ে পড়ে, শোয় না বাবা, যে পোষ মেনে যায় আসে না। আরে কুকুরকে ডাকলে আওয়াজ দেয়। এক কুকুর যদি এই লস্কর পাড়ায় আওয়াজ করে ঘেউ, পাশে কুকুর থাকলে বলে ঘেউ। আর দৈনন্দিন 5 বার ডাক দিচ্ছে আল্লাহর ঘর থেকে, হাইয়া আলাস সালাহ। শুয়ে আছে মানুষ, নামাজে যায় না। মানুষের ডাকে মানুষ সাড়া দেয় না, হাতির ডাকে সাড়া দেয়। কুকুর কি বুঝতেছেন না? রাগ করছেন বাপ? আব্বাজি আমার সোনামণি কেরা বিড়ালটা চালাক, লাফ মেরে হুজুরের কাছে গেলেন। হুজুর খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মেহমান এসেছে, খাবার দাও। সঙ্গে সঙ্গে বলছি হুজুরের হুকুম পালন করার জন্য 3টি জায়গাতে খাবার খুলে মেহমানদেরকে বলেন, ভাই জানেরা আসুন খানা খেয়ে নেন, এই দুপুর বেলা আপনারা খেয়ে নেন। বাবাজি আমার একজনা বলছে, হুজুর আমি রোজা রেখেছি। জোরে বলে, আরো জোরে বলো, আমি রোজাদার। আর একজনা বলছেন, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, নিয়ত করে এসেছি দরবারে খাবো না। আর একজনা বলে, আমি দরবারে খাবার নিয়েতে এসেছি। ওরে যুবক, আল্লাহর ওলির দরবারের বিয়াল মেহমান 3টে আসবে, একজন খাবে, তাই একবার মেও বলেছি। আমার নবী বলেন, একজন শহীদ, 2জন শহীদ, একজন সিদ্দিক। আমার উপরে পাহাড় উঠেছে, তুই নাচা বন্ধ করে দে। আমার ওই নবীকে ভালোবেসেন খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে বিয়াল একবার মেও বলেছে। কিন্তু মেহমান আসবে, ও যে রোজাদার, জানলো কেমনে? এই যে খেয়ে এসেছে, কেউ বা বুঝলো কেমনে? এটাই তো আমার আল্লাহ পাকের মেহবুবদেরকে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সব বিড়াল এক না, এবং সব কুকুরও এক না। মানুষ তো প্রশ্নই ওঠে না। কি গো, সব মানুষ এক নয়। একই ভাটায় তৈরি করেছেন, পায়খানা ঘরে লাগিয়েছেন, আবার ওই টেনে মসজিদে লাগিয়েছেন। 2 নাম্বার পিকি এখানে ওখানে, ওখানে নামাজ হয় আর এখানে আরাম পাই। কি গো, ভুল বলছি নাকি? হ্যাঁ বাপজি, আমার কথা রাগ করেন? তাহলে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে এটাই বুঝাতে চাচ্ছি, মানুষ সবই মানুষের সমান। শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। বাবা শিক্ষা দীক্ষাতে ব্যবধান হলো। শিক্ষা স্কুল কলেজ পাশ, শিক্ষা করলে কাকে কি বলা হয়? পণ্ডিত। অনেক জ্ঞান অর্জন, পণ্ডিত হয়েছে। পণ্ডিত আর পণ্ডিত এক নয়, আলাদা। পাণ্ডিত্য আলাদা, মানুষ আলাদা, মানুষত্ব আলাদা, ইনসান আলাদা, ইনসানিয়ত আলাদা। এ বাবা পণ্ডিত কিতাব পড়ে হওয়া যায়, আর যেমন মক্কা কাবা তওয়াফ করলে হাজী হয়, মৌরির কাছে গেলে দলিল লেখা যায়। যত সময় স্টাম্প না পড়বে ওই দলিলের কোনো মূল্য আছে ভাই? হ্যাঁ,
হজ করে কাবা তওয়াফ করলে মৌরির কাছে গেলে দলিল হয়, কিন্তু রেজিস্টার অফিসার যেই সই দেবে স্টাম্প দেবে তখন রেজিস্ট্রি হবে, স্টাম্প পড়বে। হজ করে কাবা তওয়াফ করে হজ হয়, মদিনায় আমার নবী পাকের রওজায় গেলে স্টাম্প পাওয়া যায়। জোরে কর। অনেকে কাবা তওয়াফ করে আসে, স্টাম্প বলে ও দলিলের মূল্য নাই, স্টাম্প বিহীন অফিসারের স্বীকৃতি বিহীন যেমন দলিলের মূল্য নাই, আমার রাসূলুল্লাহর রওজায় যাওয়া বিহীন তার হজের কোনো মূল্য নাই। কথা বুঝতেছেন? কাবা তওয়াফ করে হজ হবে, রাসূলের রওজায় যাওয়া যাবে না, বলে জিয়ারত করাই খারাপ। কেন? তো জিয়ারত করা যাবে না। আপনাদের পায়ে ধরে বলি, আমার রাসূলুল্লাহ 6 বছর বয়সে আব্বার মাজার জিয়ারত করতে যাননি? আম্মা জানকে হারিয়ে এসেছেন কয়েক দফা, নবী আমার আব্বা আম্মা রওজা জিয়ারত করেছেন। জোরে বলুন। শুধু তাই নয়, আমার নবী তো করেছেনই, সাহাবায়ে কেরাম করেছেন। রাসূলুল্লাহ যখন পর্দায় চলে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখছেন আমার নবী বলছেন, বেলাল তোমার কি আমার কথা মনে পড়ে না? আব্বাজি ভোর রাতের গভীরে উঠেছেন, ঘোড়া ছুটিয়ে মদিনায় আসছেন। কেন? রাসূলুল্লাহ তো দুনিয়া থেকে পর্দা করেছেন, আমি বেলাল রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। এই রওজা জিয়ারত করো সাহাবীদের সুন্নাত। বাবজি, আমরা মুসলমান ইমানদার, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের দরবারের অবলা জীবদের আল্লাহ পাওয়ার দেয়। জোরে বলুন। ও বাবা, আলে পাক 5 পাঞ্জাতান খেয়াল করুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মাটিতে দেখলেন সব পানি নেই, 3 দিন বন্ধ, উনি একটি মুশকিজান নিলেন আর ঘোড়া ছুটেছেন। ইয়াজিদ বলে, এই ইয়াজিদের সেনা ইবনে সাদ বলে, শিমার বলে, এই ধর, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ফিরাত নদীতে পৌঁছে না যায়। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ, ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজি উম্মতের কারণ, কাফেরেরা ঘিরে ঘিরে অগতির মারিল ইমামেরে, কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে, 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি, এজিদ বদ কারণ, নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বাবাজি আমার সোনা মানিকের। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে চিরতে দরিয়ায় ফেরাতে চলে গেলেন, মুশকিজাতে পানি ভরে নিয়েছেন। পানি ভরার পরে নিজের হাতে একটু পানি তুললেন পান করবেন বলি,
মাসুম আলী আসগরের চেহারাটা ভেসে উঠেছে, না জানি কি মনে পড়ে গেল, লা হাওলা বলে পানি ফেলে দিলে ডাঙায় উঠেছে। চিন্তা করেন, ঘোড়া তো 3 দিন ধরে খায় না, দুলদুল 3 দিন ধরে পিপাসিত, সঙ্গে সঙ্গে দুলদুলের লাগামটা ঢিলা দিয়েছে। দুলদুল ঘোড়া, তুই অন্তত পানি পান করে নে। অবলা দুলদুল মুখটা উত্তর দিকে ফিরিয়ে নিয়ে জবানে বলতে চায়, আব্বা। যার ইমাম পিপাসা থাকে, তার সিপাহী পিপাসা মিটাতে পারে না। আমি দুলদুল ঘোড়াটা, আমি আলে পাককে এত ভালোবাসি, আমি রাসূলুল্লাহর নাতিকে এত ভালোবাসি, আমি পানি পান না করে মরে যেতে রাজি। আমার ইমাম পিপাসিত, আমি আমার পিপাসা বোঝাতে চাই না। হে যুবকেরা, যদি নবীওয়ালাদেরকে চেনে, তুমি মানুষ হইয়া কেন নবীওয়ালাকে চিনছ না? এই যুবকেরা, আমি আপনাদের হাতে ধরি বলি, একবার আমার রাসূলুল্লাহকে ভালোবেসে দেখো। রাসূলুল্লাহকে যারা মহব্বত করেছে, তাদেরকে মহব্বত করে দেখো। অবলাজি আমার নবীকে এত ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পশু নই, আমরা তো আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব, মানব জীব। আমরা মানুষ রূপে জন্ম পেয়েছি। আল্লাহ পাক যে রাসূলের সাদকাতে আমাদেরকে মানুষ জীবন দিয়েছে, বাবাজি আমার, ওই নবীজিকে আমরা মহব্বত করব, কারণ নবী হলেন আমাদের জীবন। ও जो ना थे तो कुछ ना था, উনি যখন ছিলেন না তো কিছুই ছিল না। ও जो ना हो तो कुछ ना हो, আর ওনাকে যদি না গেঁথে নেওয়া যায় অন্তরে, কোনো কিছুই আপনার হবে না। জান হ্যায় ও জাহাঁ কি, জান হ্যায়, জান হ্যায় তো জাহাঁ হ্যায়, আর জীবন আছে তো জাহান আছে। এ জাহানের জীবন আমাদের নবী। কে কে কি मोहम्मद से वफा, की मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াফাদারি করো, তে দুনিয়া কি আমরা সামনে পাহাড় ছেড়ে দিতে পারি, কিন্তু আবার রাসূলুল্লাহর বিয়াদবের সঙ্গে হাত মিলাতে পারবো না। ঠিক কি না? हुसैन पाकेर बियादब की, हुसैन पाकेर पानी बंद करने वाला देर की, ये যুবকেরা নামাজ পড়লি আমার হবে না। নামাজ পড়ার মাধ্যমে আমার নবী বলেছেন, আমার রাসূল বলেছেন, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ছাড়া। সাহাবী রাসূলগণ আরজি জানালেন, হুজুর ওয়ালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল হবে যে দল ব্যতীত সব জাহান্নামী হবে? নবী আমার বললেন, ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। ইমাম মোল্লা আলী কারি সারে মেশকাত, বাবা মেরকাতের শরাব মেরকাতের মধ্যে লিখতেছেন, ইমাম মোল্লা আলী কারি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। কত লাখ? যারা বলে সবাই জান্নাতে যাবে, তাদের পেটে লাথি মারলে 100 হাদিস বেরোবে না। ইমাম মোল্লা আলী কারি 2 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম বুখারী করতেছেন, ইমাম বুখারীর হুজুরের কাছে 1 লক্ষ সহিহ হাদিস ছিল, বুখারীতে মাত্র 7000 সামথিং হাদিস, 93,000 এর মতো হাদিস অন্য অন্য কিতাবে আছে। বাবা আপনি বুখারী ছাড়া মানবেন না, তার মানে কি? তার মানে কি?
বুখারী ছাড়া মানবো না, বুখারী ছাড়া মানবো না। তার মানে বুখারীতে আপনি হাদিস মানবেন, তা বুখারী মানবেন কেন? আপনি হাদিস মানবেন, বুখারী মানবেন কেন? আপনি হাদিস মানুন। 1 লক্ষ হাদিসের মধ্যে 7,000 সামথিং বুখারীতে, 93,000 হাদিস তো অন্যান্য কিতাবে। আপনি শুধু বুখারী নিয়ে পড়ে আছেন, মানে কি? বুখারীতে দেখা, বুখারীতে দেখা, বুখারীতে দেখা। আপনি হাদিস মানুন, কিন্তু বুখারী কেন? তার মানে বুখারী শরীফে যাহা আছে ও সব রাসূলুল্লাহর হাদিসই আছে। তা হাদিসে আপনি মানবেন, তাহলে হাদিস মানুন, তো বুখারী কেন? এই জায়গায় আমাদের আপত্তিটা এইখানে। হাদিস মানুন, যেখানে আছে সব মানুন। 86টা 6 হাদিস সব মানুন। তারপরও এই 93,000 হাদিস যে সব পুস্তকে লেখা আছে সেগুলো মানুন। হাদিস মানুন, ঠিক ওরকম আপনি বুখারী মানছেন, তার মানে রাসূলুল্লাহর হাদিস মানার জন্যই বুখারী মানছেন, কিন্তু অন্য হাদিসগুলো অস্বীকার করে নয়, সবগুলোকে মানি, এটাকেও মানি। তা বুখারী বুখারী মানি। অনেকে বলছে বাবা ইসলাম গ্রহণ করব, তা মাযহাব মানবো কেন? রাসূলুল্লাহর হাদিস মানবো, আল্লাহর কোরআন মানবো, তা মাযহাব মানবো কেন? মাযহাব এই জন্য মানতে হয়, রাসূলুল্লাহর হাদিস মানার জন্যই। মাযহাবের মধ্যে আছে রাসূলুল্লাহর হাদিস, মাযহাবের মধ্যে আছে আল্লাহর কোরআন। কোরআন ও হাদিস মানার জন্য মাযহাব, হাদিস মানার জন্যই বুখারী। কথা বুঝতে পারেননি? হাদিস মানার জন্যই বুখারী, হাদিস ও কোরআন মানার জন্যই মাযহাব। একটি পুকুর, এ পুকুরে 4টি ঘাট, কিন্তু পুকুরটা একটাই, 4 দিক থেকেই নামা যায়। তাই বাবা ঘাট, এক এক ঘাট এক এক রকম। যে ঘাটে যাবেন সবই একটাই জিনিস, আল্লাহ পাবো কিভাবে, নবী পাবো কিভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তদরূপ আল্লাহ পাওয়ার আশায়, রাসূল পাওয়ার আশায় মাযহাব মেনেছি, আল্লাহর রাসূলের হাদিস মানার আশায় বুখারী মেনেছি, নাসাই মেনেছি, তিরমিজি মেনেছি, আবু দাউদ মেনেছি, মুসলিম শরীফ মেনেছি, সুনানে তিরমিজি মেনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে বাপজি আমার? মানে আমরা শত্রুর দলে না, প্রেমিকের দলে। আমরা সব ভালোবাসি, নবীকে যারা ভালোবেসেছে তাদেরকেও ভালোবাসি, কোরআনও মানি, কোরআন যিনি এনে আমাদের কাছে দিয়েছেন তাকেও মানি। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, এই কিতমির বাইরে রয়ে গেল বাবা 309 বছরের মতো অতিক্রম হয়ে গেল। হঠাৎ করে বাবা সেই আপনার বাদশাটা কিয়ানো ধ্বংস হলো, আরো একজন বাবা আমার ধ্বংস হলো। একজন মুসলিম বাদশা শাসনকর্তা এলো, বাবা তার নাম হলো বাদশা বাঈদ। এই বাদশা বাঈদের জামানাতে আসহাবে কাহফের যে ঘটনা তুলিলাম ওটাই শেষ করছি, খেয়াল করুন, খেয়াল করুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, ও বাবাজি আমার ভাইয়েরাও, এমনি সমাজে দেখা গেল বাবাজিরা আমার এই পৃথিবীর জমিনে তাদের মধ্যে 309 বছর অতিক্রম হওয়ার পর ঘুম ভেঙিয়ে দিলেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের মাজারের পাশে মসজিদ, তার মানে কি আল্লাহওয়ালা যারা তারা নামাজ পড়ি আল্লাহওয়ালা। জোরে বলুন, নামাজবিহীন কেউ আল্লাহওয়ালা না। যেখানে আল্লাহর ওলিদের মাজার সেখানেই মসজিদ। তার মানে নামাজ পড়ি আল্লাহওয়ালা হয়েছে। আর যারা নামাজ পড়ে না বলে আমরা আল্লাহওয়ালা হয়েছি, আমরা তাদের আল্লাহর ওলি বলি না, পীরও বলি না, আমরা তাদের ভণ্ড বলি। অনেকে দেখবেন বলে ভণ্ড পীর, ভণ্ড পীর। এই পাগলা, পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। যে ভণ্ড সে ভণ্ড, আমরা তার নাম দিয়েছি ভণ্ড। তুমি জনগণে দাওয়াত পাওয়ার আশায় তুমি বলতেছো ভণ্ড পীর।
দাওয়াত পাওয়ার আশায়। কিন্তু আমি হক কথা বলি যে ভণ্ড সে ভণ্ডই, সে কখনো পীর হয় না। মুসলমান কখনো জাহান্নামে যায় না। কথা বুঝতেছেন? এক শ্রেণীর মানুষেরা বলে একদল আলেম আগে জাহান্নামে যাবে। আরে বাবা, আলেম কখনো জাহান্নামে যায় না। আলেমের খাতা থেকে নাম কাটা জাহান্নামে যাবে। মুসলমান কখনো জাহান্নামী হয় না। মুসলমানের খাতা থেকে যেই নাম কেটে যাবে তখনই জাহান্নামী হবে। ঠিক কি না? তা পীর কখনো ভণ্ড নয়, আর ভণ্ড কখনো পীর নয়। তোমার জ্ঞানের অভাবে তুমি যদি ভণ্ডকে পীর বলে, এই হাত কাটা জামা গায়ে গাজায় মারতে চান, তুমি বলতেছো পীর, আমরা তোরে ভণ্ডই বলি, কিন্তু তুমি বলতেছো ভণ্ড পীর। তার মানে কি? এক হলো কোরআন শরীফে এসেছে আলা ইন্না আউলিয়া, আর এক হলো মিন দুনি আউলিয়া। যে হলো দুনিয়ার আউলিয়া সে ভণ্ড, শয়তানের সে। আর যে আল্লাহর আউলিয়া সে আল্লাহ পাওয়ার আশায়। আল্লাহর আউলিয়াকে আমরা মানি, শয়তানের পথওয়ালাকে ভণ্ডকে আমরা মানি। জলে বলো, কথা বোঝা গেছে? সারমর্ম। আব্বা আমার এখন 309 বছরের পরে এনাদের ঘুম ভেঙেছে, খিদেও লেগেছে। লম্বা লম্বা পানি কাদা নোংরা মানুষ আশেপাশে আসতো না। আর